আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আবারও সামনে চলে এসেছি। আমরা নতুন আরেকটি টপিকস নিয়ে। এটিও অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। তো আমরা আজকে এই অধ্যায়ের আমাদের হচ্ছে লেকচার 6, অর্থাৎ ইতিমধ্যে আমরা 5টি টপিক শেষ হয়ে গিয়েছে, আমাদের 5টা লেকচার শেষ হয়ে গিয়েছে। তো আজকে আমি একটু প্রত্যেকটা লেকচার আমি একটু ছোট ছোট করে নিচ্ছি, যে অনেক সময় দেখা যায় যে তোমার এই টপিক্সটা এই টপিক্সটাই শুধু তোমার দরকার, কিন্তু এখানে যদি আমি একসাথে 3টা 4টা টপিক্স দিই, সেই ক্ষেত্রে তোমরা হয়তো বা বোরিং ফিল করবে। এবং এতে করে সবার জন্য, যে যারা ধরো হুট করে একটা নর্মাল একটা টপিক্স যদি সে জানতে চায়, সেই ক্ষেত্রে আমার এখানে সে সহজেই ভিডিওটা পেয়ে যাবে। আর আমি মনে করি যে প্রত্যেকটা টপিকস আলাদা আলাদাভাবে যদি ভাগে ভাগে আমরা দিই, তাহলে সেটা বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আমি আমাদের এতদিন আমাদের উৎপাদন সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে। তো আমরা আজকে যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। আমরা যে কোনো কিছু যদি উৎপাদন করতে চাই, যে কোনো কিছু যদি আমি প্রোডাকশন করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ব্যয় অবশ্যই করতে হবে। ব্যয় ছাড়া আমার উৎপাদন করা সম্ভব না। অর্থাৎ উৎপাদনের সাথে ব্যয়টা ওতপ্রোতভাবে জড়িত আছে। তো এইখানে আজকে আমরা উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যেই আনসার নিহিত আছে। আমরা যদি কোয়েশ্চেনটাকে সুন্দরভাবে অবজার্ভ করি এবং কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের আনসার শিখতে বেশি সময় লাগবে না। অর্থাৎ আমাদের মেইন থিমটা একই থাকবে, উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, উৎপাদনের জন্য যে ব্যয় করা হয়, এটা কি কোনো কঠিন বিষয়? শুধু আমরা এটাকে গুছিয়ে পরীক্ষায় লিখব। উৎপাদন ব্যয়, উৎপাদনের জন্য যে ব্যয় করা হয়। মোট ব্যয়, আমি সর্বমোট যে পরিমাণ ব্যয় করি। এর আগে যে আমরা মোট উৎপাদন, তারপর হচ্ছে মোট উপযোগ যেভাবে আমরা পড়েছিলাম, যেভাবে আনসারটা আমরা শিখেছিলাম, এটার প্রত্যেকটার ধাপ কিন্তু একই, শুধু আমাদের কথাটার পরিবর্তন হয়। তো আমরা এখানে প্রথমে দেখব উৎপাদন ব্যয় কাকে বলে। অর্থাৎ প্রোডাকশনের জন্য যে আমি কোর্সটা করি, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়। আমি যদি সুন্দর করে বলি যে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য, কারণ আমরা প্রত্যেকেরই কিন্তু একটা টার্গেট থাকে, আমি কতটুকু পরিমাণ উৎপাদন করব। আমার জন্য যদি 100 মন নির্দিষ্ট হয়, তোমার জন্য 1000 মন নির্দিষ্ট, অর্থাৎ প্রত্যেকের টার্গেট কিন্তু আলাদা। তাই আমরা বলবো একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য উপকরণ বাবদ যে ব্যয় করা হয়, তাকে বলা হয় উৎপাদন ব্যয়। কোশ্চেনের আনসারটা কিন্তু একদম সহজ, পানির মতো সহজ। আমরা একটি নির্দিষ্ট পরিমাণ, ধরো আমি 1000 ডাস্টার বা 1000 মার্কার আমি প্রোডাকশন দিব। এই 1000 মার্কার প্রোডাকশনের জন্য উপকরণ বাবদ, উপকরণ বলতে আমরা কি বুঝি, এই প্লাস্টিক লাগবে, রং লাগবে, তারপর লিখার প্রিন্টিংটা লাগবে, তারপর আমার ভিতরে তুলা লাগবে। এগুলো হচ্ছে আমার এই মার্কারের এলিমেন্টস বা উপকরণ। সেই উপকরণের জন্য আমাকে যে ব্যয় করতে হয়, সেটাই হচ্ছে আমার এই মার্কারের ব্যয়। অর্থাৎ আমরা বলবো একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য উপকরণ বাবদ যে ব্যয় করতে হয়, তাকে বলা হয় উৎপাদন ব্যয়। তারপরে যে কোয়েশ্চেনটি আছে সেটা হচ্ছে মোট ব্যয় কাকে বলে। আমরা আগে শিখেছিলাম মোট উৎপাদন কাকে বলে, অর্থাৎ সর্বমোট আমার উৎপাদন। এখানে বলা হয়েছে মোট ব্যয়, মানে কি, আমি সেই সর্বমোট ব্যয়ের জন্য সর্বমোট উৎপাদনের জন্য আমি সর্বমোট যে ব্যয় করব, সেটাই হচ্ছে আমার মোট ব্যয়। আমরা আগে জেনেছিলাম মোট উৎপাদন, এখন আমরা সেই মোট উৎপাদনের প্রেক্ষাপটে উপকরণ বাবদ আমি যে সর্বমোট ব্যয় করব, সেটাই হচ্ছে আমার মোট ব্যয়। আমাদের কথাগুলো বুঝতে হবে, আমরা শুধু আন্দাজে মুখস্থ করলে হবে না। আমার মোট ব্যয়ের সংজ্ঞাটা যদি আমরা সুন্দরভাবে বলি, তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য উপকরণ বাবদ সর্বমোট যে ব্যয় করা হয়, সেটাকে বলা হয় মোট ব্যয়। আমি 1000 ডাস্টার প্রোডাকশন দিব, এই 1000 ডাস্টার প্রোডাকশন দেওয়ার জন্য এই উপকরণ বাবদ আমার সর্বমোট যে ব্যয় হবে, সেটাকেই বলা হয় মোট ব্যয়। যেমন ধরো
উপকরণ বলতে ভূমির উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এইগুলা বাবদ যে আমি ব্যয় করব সেটাই হচ্ছে আমার মোট ব্যয়। তারপর এখানে আছে গড় ব্যয় কাকে বলে। আমরা আগে পড়েছিলাম গড় উৎপাদন কাকে বলে। আমি কিন্তু সব সময় যে কাজটা করি প্রত্যেক টপিক্সে, যে টপিক্সগুলো তোমাদের একটার সাথে আরেকটা মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, যে এখানে তোমাদের কনফিউশন থাকে, সেই কনফিউশনটা কিন্তু ম্যাডাম সব সময় চেষ্টা করি সেটা দূর করার। আমরা গড় উৎপাদনে কি বলেছিলাম? উৎপাদনের জন্য কি লাগে? উপকরণ লাগে। তো গড় উৎপাদনে বলেছিলাম মোট উৎপাদনকে উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলে গড় উৎপাদন। আর এখানে গড় ব্যয়কে আমরা কি বলবো? সব মোট থেকেই আমরা গড়টা পাই এবং মোট থেকেই আমরা প্রান্তিক পাই। তো মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা, কি দ্বারা? যে কতটুকু পরিমাণ দ্রব্য আমি উৎপাদন করলাম সেটা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকেই বলা হয় গড় ব্যয়। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যয়। আর গড় উৎপাদনে ছিল মোট উৎপাদনকে উপকরণের পরিমাণ দ্বারা। গড় উৎপাদনে কি ছিল? মোট উৎপাদনকে উপকরণের পরিমাণ দ্বারা। আর গড় ব্যয়ে কি হবে? মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যয়। তো আমরা এখানে দেখি মোট ব্যয়কে কি দ্বারা প্রকাশ করা হয়? টিসি দ্বারা প্রকাশ করা হয়, মানে হচ্ছে টোটাল কস্ট। মোট ব্যয়কে কি দ্বারা প্রকাশ করা হয়? টিসি দ্বারা প্রকাশ করা হয় টোটাল কস্ট। এইগুলা সিনগুলো আমাদেরকে সবাইকে জানতে হবে যে সংক্ষেপে এটাকে কি বলে, এটা দ্বারা কি বোঝায়। তারপরে গড় ব্যয়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এসি দ্বারা প্রকাশ করি। এসি এর মানে হচ্ছে এভারেজ, AVERAG, এভারেজ কস্ট। অর্থাৎ এসি সমান হচ্ছে এভারেজ কস্ট। সংক্ষেপে লিখি আমরা এসি। তারপরে এখানে দেয়া আছে প্রান্তিক ব্যয়। আমি তোমাদের সব সময় বলেছি যে প্রান্তিক কথাটা যখন আসবে তখন আমার সাথে সাথেই চলে আসবে অতিরিক্ত কথাটা। অর্থাৎ আমি এখানে বলবো যে অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য যে অতিরিক্ত ব্যয় করা হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। অর্থাৎ আমি আবারও বলি, অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য যে অতিরিক্ত ব্যয় করা হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। যেমন আমরা তোমাদেরকে আগে বলেছি আমি যে 20 কেজি তুলা দিয়ে আমি কয়টা বালিশ বানাইলাম? 20টা বালিশ। এখন যদি আমি তুলার পরিমাণ 5 কেজি বাড়াই তাহলে আমার বালিশের পরিমাণও বাড়বে। সেই ক্ষেত্রে এই 5 কেজি তুলা বাবদ বা 5টা বালিশ আমি বাড়ানো বাবদ যে ব্যয়টা অতিরিক্ত আমি করব সেটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। আমি আবারও বলি, আমরা সবসময় প্রান্তিক উৎপাদন, প্রান্তিক ব্যয়, প্রান্তিক উপযোগ এগুলার কিন্তু আমি প্রত্যেকটা দুটো করে সংজ্ঞা দিয়েছিলাম। তো এইখানে যদি আমরা আরেকটা সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি যে অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য মোট ব্যয়ের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় প্রান্তিক ব্যয়। আবার সহজে যদি বলি, একদম সহজে, তাহলে অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য যে অতিরিক্ত ব্যয় করা হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এমসি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ মার্জিনাল কস্ট। এমসি সমান হচ্ছে মার্জিনাল কস্ট। তো আমরা এখানে কি কি জানলাম? উৎপাদন ব্যয় কাকে বলে। কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা জটিল করবা না, এই প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার অনেক সহজ। আমার ক্লাস যদি তোমরা একবার দেখো বা আমরা যদি বই নাও পড়ি, আমরা ক্লাসে যেভাবে পড়াই, আমাদের মানে কলেজে যে তোমাদের ক্লাসে যেভাবে পড়াই, শুধু এই কথাটুকু যদি তোমরা মাথায় রাখো তাহলেই কিন্তু এই টপিকস নিয়ে তোমাদের কোনো সন্দেহ থাকার কথা না। তো আমরা এখানে জানলাম উৎপাদন ব্যয় কাকে বলে, মোট ব্যয় কাকে বলে, গড় ব্যয় কাকে বলে এবং প্রান্তিক ব্যয় কাকে বলে, এবং সবগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি এবং এটার ফুল মিনিংটাও আমরা জানলাম। টিসি সমান টোটাল কস্ট, এসি সমান এভারেজ কস্ট, এমসি সমান মার্জিনাল কস্ট, কারণ এগুলো তোমাদের অনেক সময় এমসিকিউতে আসে।
তো এখানে আমি একটি উদ্দীপক লিখেছি। তো উদ্দীপকে উৎপাদন দেয়া আছে একক প্রতি এবং মোট খরচ দেয়া আছে। তো এখান থেকে যদি প্রশ্ন তোমাদের আসে, তো এখানে উদ্দীপক হতে গড় খরচ ও প্রান্তিক খরচ বের করো। যদি 3 মার্কসের কোয়েশ্চেনে আসে ঘ নাম্বারে যে উদ্দীপক হতে গড় খরচ ও প্রান্তিক খরচ নির্ণয় করো বা বের করো, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। নর্মালি আমরা গড় এবং প্রান্তিক মান বের করাটা আমরা জানি, তারপর আমি আবারও একটু তোমাদের বের করে দেখাবো। অর্থাৎ প্রত্যেক গড় মান এবং প্রত্যেক প্রান্তিক মান বের করার সিস্টেম শুধু একই, জাস্ট আমাদের খরচ, উৎপাদন, উপযোগ এই কথাগুলা চেঞ্জ হবে। তো আমরা দেখি যে আমাদের এখানে আমরা কি করতে হবে, গড় খরচকে আমি গড় খরচ, প্রান্তিক খরচ আমাদের বলছে গড় খরচ ও প্রান্তিক খরচ নির্ণয় করো। তো গড় খরচকে আমরা কিভাবে নির্ণয় করব, মোটকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় খরচ পেয়ে যায় 10 একে 10, তারপরে 18 কে 2 দ্বারা 9, তারপর 24 কে 3 দ্বারা 8, 32 কে 4 দ্বারা 8, তারপর হচ্ছে এখানে হবে 9। অর্থাৎ আমরা গড় খরচ পেয়ে গেলাম। তারপরে প্রান্তিক খরচ বের করার সিস্টেমটা একই, প্রথম এককে যা আছে তাই 10 হবে, তারপর হচ্ছে 18 থেকে 10 গেলে হচ্ছে 8, 24 থেকে 18 গেলে 6, 32 থেকে 24 গেলে 8, তারপরে 45 থেকে 32 গেলে 13। তো এইখানে আমরা পেয়ে গেলাম গড় খরচ ও প্রান্তিক খরচ। যদি 3 মার্কসের কোয়েশ্চেনে আমাদের বলে গড় খরচ ও প্রান্তিক খরচ বের করো, সেই ক্ষেত্রে কি আমরা কি করব, শুধু যেহেতু বলছে যে গড় খরচ প্রান্তিক খরচ বের করো বা নির্ণয় করো, সেটা নির্ণয় করার পরেই কিন্তু আমাদের শেষ না। আমি যদি 3-এর মধ্যে 3 পেতে চাই, তাহলে আমি সূচির একটু হালকা পাতলাভাবে বর্ণনা দিব, দেওয়া আছে দিয়ে সূচিটা তুলব, গড় খরচ এবং প্রান্তিক খরচ বের করব। আমরা চাইলে গড় খরচ এবং প্রান্তিক খরচের সংজ্ঞাটাও দিতে পারি এবং পরে আমরা লিখব উপরের সূচিতে দেখা যাচ্ছে যে উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4 ও 5 একক হলে গড় খরচ যথাক্রমে 10, 9, 8, 8 ও 9 হয় এবং প্রান্তিক খরচ যথাক্রমে 10, 8, 6, 8 ও 13 হয়। এই পর্যন্তই আমরা লিখব। আর এভাবে যদি আমরা কোয়েশ্চেনের আনসারটা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা 3-এর মধ্যে 3 পাবো। আজকে আমার এই ক্লাস এই পর্যন্তই শেষ। আমি আশা করছি তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে এবং প্রত্যেকটা ক্লাস খুবই মনোযোগের সাথে দেখবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।